এটি হচ্ছে ইলিশা ভাওবাদী। আপনারা কতজন নাম শুনেছেন? ইলিশা ভাওবাদী তিনি কিন্তু একজন ঈশ্বরের লোক ছিলেন এবং তিনি একজন ডাইরেক্টর লেভেলে ছিলেন। বাংলাদেশে যেটা বুঝতে সুবিধা হবে, বিশপ লেভেলে বা ডাইরেক্টর লেভেলে ইলিশা, এবং তার অনেক শিষ্য ছিল, প্রায় 40 জনের উপরে। তো এই শিষ্যদের মধ্যে এই যে একজন শিষ্য তিনি মারা যান, এবং এই সেই ভদ্র মহিলার বিষয় দ্বিতীয় রাজাবলী তার 4 অধ্যায় 1 থেকে 7 পদে এই একজন ভদ্র মহিলার কথা বলা হয়েছে। আমাদের বাংলাদেশের যদি সামাজিকভাবে আমরা দেখি, একটা পরিবারের কর্তা প্রধান না, একজন গৃহকর্তা প্রধান, এবং তার উপরে নির্ভর করে সমস্ত পরিবার, তাই না? স্ত্রী, সন্তান, সন্তানদের পড়াশোনা সবকিছু। এবং দেখেন, যদি সেই কর্তা মারা যায় তাহলে কি হয় সেই পরিবারের অবস্থা? সেই যে গৃহকর্ত্রী থাকে বা মহিলা, তাই না, তার চাকরি খুঁজতে হয়, হয়তো কোনো হায়ার চাকরি, হয়তো বা টিচার, অথবা যে কোনো একটা চাকরি, তাই না, এনজিওতে বা কোনো একটা শোরুমে। আমি বাংলাদেশ কন্টেক্সটে বলছিলাম, বুঝতে সুবিধা হয়। এবং তার ছেলে মেয়ে এসে কি করে? তার ছেলে মেয়ে হয়তো দাস, তাই না? এখানে আমরা দেখছি যে একজন মনিব যে আসছে যেন তার ছেলেদের দাস করতে পারে, তাই না? মানে ওই যে ওয়ার্কশপে কাজ করে না বাচ্চারা, তারপরে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে। তো এইভাবে তাকে তার 2টা ছেলে মেয়েকে নিতে আসছে। দেখুন, দ্বিতীয় রাজাবলীতে সেই ইলিশা যখন সেই গ্রামে গিয়েছে, সেই মহিলা তার কাছে আসছে যে প্রভু, কারণ তার স্বামী পরিচর্যা করত, তার স্বামী মিনিস্ট্রি করত, এবং সে আসছে সেই ইলিশার কাছে, বলছে প্রভু আপনার দাস, তিনি ঈশ্বরকে ভয় করতেন, এটা লেখা আছে, তিনি ঈশ্বরকে ভয় করতেন, তার মানে একজন বিশ্বস্ত পরিচর্যাকারী ছিলেন, এবং তিনি মারা গেছেন। এবং মারা যাওয়ার পরে যেটা হয়েছে, আমরা অনেক দেনা হয়েছি, কারণ ইনকামের কোনো লোক নাই, এবং এই দেনা হওয়াতে আমার 2 সন্তানকে দাস হিসাবে নিতে আসছে। শয়তান কি করেছে? শয়তান সেই গৃহকর্তাকে আঘাত করেছে, তাই না? যে মিনিস্ট্রি করছে, যে পালক এবং যে গৃহকর্তা, সেই গৃহকর্তাকে আঘাত করেছে, তাকে মেরে ফেলেছে শয়তান। কেন জানো? ওই পরিবারকে সে শয়তান ধ্বংস করতে পারে। ওই ছেলে মেয়ে 2টা ছেলেকে যেন সে দাস করতে পারে শয়তান। কিন্তু দেখেন, অনেক সময় আমাদের জীবনে এরকম আসে, হয়তো আমাদের পরিবারে গৃহকর্তা নাই, হয়তো আপনার পরিবারের যে ইনকাম সোর্স ওইটা তো আপনার বন্ধ হয়ে গেছে, হয়তো আপনার চাকরি হারিয়েছেন, হয়তো আপনি এই বিধবা মহিলার মতো আপনি চিন্তা করছেন জীবনের সব শেষ, কারণ গৃহকর্তা নাই। ঠিক সেই মুহূর্তে ইলিশা, ঈশ্বরের লোক, তিনি আসছেন, এবং এই ভদ্র মহিলা তিনি তাকে অভিযোগ করছেন, প্রভু আপনার দাস মারা যাওয়ার পরে আমি দেনা হয়ে গেছি, এবং এই পরিমাণ দেনা ইলিশা বলছে যে তোমার ঘরে কি আছে? প্রিয়জনেরা, আজকে সেই একইভাবে হয়তো আমরা অনেক কিছু হারিয়েছি, হয়তো অনেকভাবে আমরা অভাবগ্রস্ত হয়েছি, হয়তো আপনার চাকরি নাই, হয়তো আপনি সেই দুর্দশার মধ্যে আছেন, হতাশাগ্রস্ত, কিন্তু ঈশ্বর বলছেন আপনার কি আছে? আমাদের সমাজে আমি লজ্জিত বলতে যে এমন কৃপণ লোক আছে যারা সারা বছরে তারা দিতে চায় না, তারা শুধু পেতে চায়। আমি যখন গ্রামগুলোতে যাই, আমি শুনি একজনের পা ভেঙে গেছে, লোকেরা সেই আমেরিকার বিশ্বাসীরা, আমাদের বাংলাদেশি ভাইয়েরা, আমাদের চার্চের লোকেরা টাকা তুলে 1 লক্ষ টাকা তাকে দিয়েছে, কিন্তু তার লাইফে, তার জীবনে সে 10টা টাকা মণ্ডলীতে দেয়নি। আমি বলতে চাই সেই মানে খুব লজ্জিত ভাবে, যারা এই ধরনের মনোভাব যে আমি শুধু নিব, আমি দিব না, আমার পকেট থেকে আমি কিছু দেব না, এমনকি একটা কাপ চা সে কিনে খায় না, সে মানুষকে খাওয়ানো তো দূরের কথা, একটা কাপ চা সে কিনে খায় না। এই ধরনের লোকদেরকে ঠিক ঈশ্বর নিজেও পছন্দ করেন না। আপনি যদি না দেন, আপনি পাবেন না। সিম্পল ওয়ার্ড, মালাকি পুস্তকে যে কথা আছে, দশমাংশের প্রচার আমি যেতে চাই না, বলছে যে তোমরা ঈশ্বরকে ঠকাচ্ছ। আমি একবার প্রচার করেছিলাম এখানে, হয়তো আপনাদের মনে আছে, আমরা ঈশ্বরকে ঠকাচ্ছি, ডাকাত আমরা, তাই না? কিভাবে ঠকাচ্ছি? আপনার অজান্তে। এই ধরনের কৃপণ লোকেরা কোনোদিন সমাজের উপকারে আসে না। কৃপণ লোকেরা
কোনো পরিবারের উপকার আসে না। কৃপণ লোকেরা আপনার বন্ধু হতে পারে না, কারণ আপনার বিপদে এই ধরনের কৃপণ লোকেরা, আপনি সুস্থ অবস্থায় যদি আপনাকে কিছু না দেয়, তাহলে আপনি অসুস্থ হলে কৃপণ লোকেরা কি কিছু দিবে? কৃপণ লোকেরা দেশের ও দশের অ্যাকচুয়ালি শত্রু। তারা মনে করে যা কিছু ইনকাম করছি আমি লাগবো, আমার ছেলে মেয়েকে পড়াবো, আমার সন্তানদেরকে দেব, কিন্তু আমি কৃপণ, আমি আমার কিছু দেব না। আপনি যতক্ষণ পর্যন্ত না দিবেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। এই জন্য ইলিশা বলছিল, তোমার কি আছে? আজকে এই দুর্দশার মধ্যে দেখেন, এই ভদ্র মহিলা, তার স্বামী মারা গেছে, এই ভদ্র মহিলা তিনি ঋণগ্রস্ত হয়েছেন, এই ভদ্র মহিলা তার সংসার চলে না, এই ভদ্র মহিলার ঘরে খাবার নাই। সে কি বলছে? যে গুরু, আমার কাছে সামান্য তৈল আছে, তাই না? আজকে ওই তেলের উপরে প্রভু আশীর্বাদ করেছেন। এবং আজকে আপনার যা কিছু আছে, আপনি যদি বলেন সত্যিকারে, প্রভু আমার এই আছে, আমার এতটুকু অর্থ আছে, প্রভু আমার এতটুকু চাল আছে, প্রভু আমার এই শিক্ষিত, আমি এই শিক্ষা শিক্ষিত, প্রভু আমি তো মেট্রিক পাস, প্রভু আমি 8 পাস, প্রভু আমি 9 পাস। আপনি যদি 9 পাসও হন, আপনি যদি কোনো পড়াশোনাও না করেন, আপনাকে ঈশ্বর ব্যবহার করতে সমর্থ। আপনার যা কিছু আছে, আপনি পড়াশোনা জানেন না, আপনার ট্যালেন্ট আছে, আপনার যতটুকু সামান্য ট্যালেন্ট আছে, প্রভু আমি এই কাজ করতে পারি, প্রভু আমার কিছু নাই, এই সামান্য কাজের উপর ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। এই মহিলা স্বামী ছিল না, তার স্বামী মারা গেছে, তার ইনকাম বন্ধ হয়ে গেছে, কিন্তু তার 3টা জিনিস ছিল। কি জিনিস ছিল তার? তার 2টা ছেলে ছিল, যে ছেলেদেরকে শয়তান আক্রমণ করতে চেয়েছিল, তাদেরকে দাস বানাতে চেয়েছিল। ঈশ্বর আমাদেরকে দাস বানাতে কখনো দিবেন না। তার 2টা সন্তান ছিল। দ্বিতীয়ত কি ছিল? তার সামান্য তেল ছিল। এই জন্য ঈশ্বর বলছে বাইবেলে, যদি আমাদের সামান্যতম বিশ্বাস থাকে, যিশু বলছেন যে যদি তিল পরিমাণ, যদি সামান্যতম বিশ্বাস থাকে, তোমরা যদি পাহাড়কে বলো, পাহাড় সরে যাবে এবং তোমাদের জন্য তাই করা হবে। প্রিয় জনেরা, আজকে আপনার সামান্য বিশ্বাস আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। ঈশ্বরের অনুগ্রহ, আজকের যে বিষয়টি ছিল সেটি হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দিতে প্রস্তুত। অনুগ্রহ, এরকম ওয়ার্ড আরো আছে। সহানুভূতি, সহানুভূতি হচ্ছে কারোর প্রতি সহানুভূতি দেখানো, এবং দয়া, তাই না? কম্প্যাশন মানে সহানুভূতি ইংরেজিতে, মার্সি বা গ্রেস মানে দয়া, এবং আরো অনেক ওয়ার্ড আছে, কিন্তু যেটা আমি বলছি সেটা হচ্ছে অনুগ্রহ। অনুগ্রহ হচ্ছে একটি ভালোবাসা। আপনি পরিবারের লোক, তাই না? আমার সন্তানকে আমি সহানুভূতি না, দয়া না, তাই না? গ্রেস, মার্সি না, তার প্রতি অনুগ্রহ, তাই না? ভালোবাসা। এবং সেই ঈশ্বরের অনুগ্রহ যদি আমাদের জীবনে থাকে, আমাদের পুরো জীবনটাই পরিবর্তন হয়ে যায়। যে কোনো পরিস্থিতির মধ্য দিয়ে আপনি যান, আপনার ঈশ্বরের অনুগ্রহ আপনার ওর জন্য আছে। এই মহিলার 3টি জিনিস ছিল। প্রথম কি? তার 2টা সন্তান ছিল, তার সামান্য তেল ছিল, আর তৃতীয় বিষয় কি ছিল? তার সেই ঈশ্বরের লোকের কাছে যাওয়ার জন্য সেই সুযোগ ছিল। আজকে আপনার জীবনে হয়তো সামান্য কোনো সেই তেল আছে বা যোগ্যতা আছে, কিন্তু আপনার কি সেই এক্সেস ঈশ্বরের কাছে আসার জন্য আছে? তার মানে আমি বলতে যাচ্ছি, আপনি কি প্রতিনিয়ত বাইবেল পড়েন? ঈশ্বরের যে অনুগ্রহ আপনার জীবনে আসবে, ঈশ্বরকে আপনাকে চিনেন? আপনি কি ঈশ্বরকে জানেন? ঈশ্বর অনুগ্রহ তাদের জন্যই যারা ঈশ্বরের সন্তান, যারা তার বাক্য পালন করে। আপনি বাইবেল পড়বেন না, আপনি প্রার্থনা করবেন না, আপনি ঈশ্বরের আজ্ঞা সকল পালন করবেন না, কিন্তু আপনি ঈশ্বরের অনুগ্রহ নেওয়ার জন্য প্রস্তুত। ঈশ্বরের অনুগ্রহ পেতে হলে ঈশ্বরের কাছে লোক হতে হবে, কাছাকাছি। ঈশ্বরের কাছাকাছি হও, তাহলে ঈশ্বরের তোমাদের নিকটবর্তী হইবেন, তাই না? তাহলে ঈশ্বরের নিকটবর্তী হতে গেলে কি করতে হবে? আপনাকে আমাকে প্রার্থনায় সময় দিতে হবে, আপনাকে আমাকে বাইবেল পাঠে সময় দিতে হবে। তাহলে দেখবেন আপনার জীবনটা টার্নিং পয়েন্ট, ঈশ্বরের অনুগ্রহ আপনার জীবন আসতে শুরু করবে, এবং আপনার জীবনে এখন যে পর্যায়ে আপনি আছেন, এই পর্যায় থেকে ঈশ্বর আপনাকে আরো
আর উন্নয়নের দিকে নিয়ে যাবেন। এবং এই মহিলাকে ইলিশা কি বলেছিল? তোমার কি আছে? বলেছিল আমার সামান্য তেল আছে। বলেছিল যাও প্রতিবেশীর কাছে, কারণ প্রতিবেশীরা আপনাকে 1 কেজি চাল দিবে না, কারণ প্রতিবেশীরা অনেক সময় হিংসা করে, তাই না? কারণ তারা ঈশ্বরকে জানে না। প্রতিবেশী আপনাকে অর্থ দিয়ে সাহায্য করবে না। প্রতিবেশী কি দিয়েছিল? শূন্য পাত্র। যে পাত্র তুমি নিয়ে যাও, পরে আবার ফেরত দিয়ে যাও, তাই না? কিন্তু প্রতিবেশী একটা কানাকড়ি তাকে দিয়ে সাহায্য করে না। প্রতিবেশী শূন্য সেই পাত্র নিয়ে আসছিল। এবং ইলিশা কি করেছিল? যে দরজা বন্ধ করো এবং তুমি সেই তৈল প্রত্যেকটা পাত্রে ঢালো। এবং এটি ছিল একটা আশ্চর্য কাজ। প্রিয়জনেরা, মনে রাখবেন, কিছু কিছু আশ্চর্য কাজ লোক প্রকাশ্যে হয় না। কিছু কিছু আশ্চর্য কাজ গোপনে দরজা বন্ধ করে, হয়তো কেউ জানবে না আপনার ব্যক্তি জীবনে আপনি ঈশ্বরের আশ্চর্য কাজ দেখবেন। এটা হয়তো ক্যামেরায় ফুটায় তোলা যাবে না আপনার আশ্চর্য কাজ। আশ্চর্য কাজ হয়তো টেলিভিশনে প্রকাশ পাবে না, নিউজ পেপারে প্রকাশ পাবে না, আপনার মণ্ডলী পালক জানবে না, আপনার প্রতিবেশী জানবে না। কারণ ইলিশা বলেছিল দরজা বন্ধ করো এবং প্রত্যেকটা পাত্রে, শূন্য পাত্রে তোমার এই তেল ঢালো। এটি একটা আশ্চর্য কাজ। এবং প্রভু যিশু মৃত্যুকে জীবন দিয়েছিল দরজা বন্ধ, তাই না, করে। এবং অনেক আশ্চর্য কাজ আপনার জীবনে ঘটবে, যেটা হয়তো আপনার প্রতিবেশী জানবে না, আপনার ভাই বোন জানবে না, আপনার ঘরের লোক জানবে না, আপনার মণ্ডলী জানবে না, কিন্তু আপনার জীবনে ঈশ্বর আশ্চর্য কাজ করবে। এবং আপনি সেই কাজ যখন দেখবেন আপনার জীবনে, আপনি সেই পছন্দের সেই বিধবা মহিলা যার স্বামী মারা গেছে, সেই ছেলেদের দাস করবে, সেই বিধবা মহিলার ঘরে খাবার ছিল না, তিনি ঋণগ্রস্ত হয়েছিলেন। সেই মতো পরিস্থিতিতে ঈশ্বর তাকে আশীর্বাদ করেছিল। যখন আপনার সেই অভাব আপনার জীবনে আসে, আপনি যখন দুর্দশা দুর্গ্রস্ত হন, যখন আপনি দুশ্চিন্তা, আপনার জীবনে হতাশ, আর কোনো পথ নাই, তখন ঈশ্বরের কাছ থেকে আপনি পিছনে যাবেন না, বরঞ্চ ঈশ্বরের কাছে আসবেন, যাতে আপনি মিরাকেল দেখতে পারেন। আপনার এই দুর্দিনে যদি আপনি বাইবেল না পড়েন, দুর্দিনে আপনার যদি সেই প্রার্থনা না করেন, তাহলে ঈশ্বরের কাছ থেকে আপনি দূরে সরে গেলেন এবং ঈশ্বরের মিরাকেল থেকে আপনি দেখতে পাবেন না, আপনি নিশ্চিত মৃত্যুর দিকে চলে যাচ্ছেন। তাই আমি বলবো, প্রিয়জনেরা, আপনার চাকরি নাই, আপনার অর্থ নাই, আপনি হতাশার মধ্যে আছেন, আপনি এই হতাশার মধ্য দিয়ে আপনি ঈশ্বরের কাছে আরো নিকটবর্তী হন এবং তার মিরাকেল, তার আশ্চর্য কাজ আপনার জীবনে দেখেন, যেভাবে বিধবা মহিলা দেখেছিল। যদি আপনাদের আমরা সেই বাইবেলে দেখি, যাত্রা পুস্তক তার 3 অধ্যায় 19 থেকে 21 পদ, যদি কেউ পেয়ে থাকেন। যাত্রা পুস্তক 3 অধ্যায় 19 থেকে। কিন্তু আমি জানি মিশরের রাজা তোমাদিগকে যাইতে দিবে না, পরাক্রান্ত হস্ত দেখাইলেও দিবে না। ইহার পরে আমি হস্ত বিস্তার করিব এবং দেশের মধ্যে যে সমস্ত আশ্চর্য কার্য করিব, তদ্বারা মিশরকে আঘাত করিব। তৎপরে সে তোমাদিগকে যাইতে দিবে। আর আমি মিশরীয়দের দৃষ্টিতে এই লোকদিগকে অনুপথে পাত্র করিব, তাহাতে তোমরা যাত্রাকালে কিছুত হস্তে যাইবে না। ইসরায়েল জাতি, এটা ঈশ্বর তাদের উদ্দেশ্যে বলেছিলেন যে আমি পরাক্রম হস্ত দেখাবো, তারপরও তোমাদেরকে সে ছাড়বে না। অনেক সময় ঈশ্বর আমাদের জীবনে অনেক পরাক্রম কাজ করেন, তারপরেও আমরা কিন্তু বিপদে চলে যাই। এবং লাস্টে যে 21 পদে বলছে, তোমরা খালি হাতে যাবে না। ঈশ্বর ইসরায়েল জাতিকে অনুগ্রহের পাত্র করেছিলেন। সেই ইসরায়েল অন্য সেই রাজার, সেই যারা ধনী লোকজন ছিল, তাদের সাথে ইসরায়েল জাতিকে অনুগ্রহের পাত্র করেছিলেন। এবং তারা সেই স্বর্ণ চেয়েছিল, তারা সেই রৌপ্য চেয়েছিল, তারা সেই টাকা পয়সা নিয়ে তারা কিন্তু দিয়েছিল। ঈশ্বর বলেছে, আমি তোমাদের খালি হাতে, তাই না, আমি তোমাদেরকে যেতে দিব না। খালি হাতে না, পূর্ণ হাতে তারা যাবে, তাই না? কথাটার মানে এরকম। প্রিয়জনেরা, যখন ঈশ্বর আপনার সঙ্গে, তখন অর্থ আপনার পিছন পিছন আসবে। যখন ঈশ্বর আপনার সঙ্গে, সম্মান আপনার পিছন পিছন আসবে। যখন ঈশ্বর আপনার সঙ্গে, আপনার ঐশ্বর্য আপনার পিছন পিছন আসবে। আপনাকে দৌড়াতে হবে না, অটোমেটিকলি অর্থ আসবে। যে কথা বলতে চাই, অনুগ্রহ, ঈশ্বরের অনুগ্রহ আপনি ভরা হাতে পেতে পারেন না।
যখন আপনার 1 লক্ষ টাকা দামের চাকরি আছে, যখন আপনার ভালো গাড়ি আছে, যখন আপনার ভালো চাকরি, ভালো ব্যবসা, আপনার পরিবারে যখন অনেক খাবার আছে, এই ভরা হাতে আপনি ঈশ্বরের অনুগ্রহ বা ঈশ্বরের আশ্চর্য কাজ আপনি দেখতে পাবেন না। ঈশ্বরের সেই বিধবা মহিলা কি করেছিল? খালি পাত্র এনেছিল, তাই না? এবং ঈশ্বর এটাকে ভরে দিয়েছিল। তার মানে মাল্টিপল, মানে প্রচুর পরিমাণ আশীর্বাদ করেছিল। আমাদের জীবনে যখন আমরা খালি হই, আমাদের জীবনে যখন অভাব আসে, আমাদের জীবনে যখন দুর্দশা আসে, আমরা যখন হতাশাগ্রস্ত, তখনই কেবল ঈশ্বরের অলৌকিক কাজ দেখতে পাই, যেন আমরা ঈশ্বরের গৌরব করি। যদি আপনার অনেক অর্থ থাকে, আপনি এক সুন্দর বাড়ি বানাতেই পারেন, এতে ঈশ্বরের গৌরবের কিছু নাই, কারণ আপনি আপনার অর্থ দিয়ে তৈরি করেছেন। কিন্তু যখন আপনার বাড়ি নাই, আপনি শূন্য, তখন আপনাকে ঈশ্বর যখন দিচ্ছে, আপনি ঈশ্বরের গৌরব করছেন। সুতরাং ঈশ্বরের যে আশীর্বাদ, সেটি খালি শূন্য অবস্থায় আমরা দেখতে পাই, অজস্র ভাবে আমরা দেখতে পাই। সেই ইসরায়েল জাতিকে তিনি আশীর্বাদ করেছিলেন, তাই না? প্রত্যেকটা ধাপে 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 ধাপে। ঠিক একইভাবে বিধবা মহিলা একটি করুণ সিন, হয়তো কয়েকটা পদে আমরা যখন অনেকবার পড়েছি, তাই না? বিধবা মহিলার পাত্র ভরে দিল, কিন্তু কখনো কি আপনি সেই মহিলার সিচুয়েশনটা আমরা চিন্তা করেছি? আমাদের আছে না, আমাদের গৃহকর্তা হয়তো মারা যায় না, কিন্তু তার চাকরি নাই, তখন কি হয় অবস্থা? আমাকে কয়েকদিন অনেকে ফোন দিচ্ছিলেন যে অনেকের চাকরি নাই, দাদা কি করা যায়? আমরা সুন্দর একটা বিজনেস ফরম্যাট তাদেরকে দিয়েছি যে চাকরি করে আপনি কয় টাকা পাবেন? হয়তো 10,000, তাই না? 10 বছর পরে হয়তো 50,000, কিন্তু বিজনেস করলে 10 বছর পরে আপনার লাখ টাকায় পৌঁছে যায়। যেটা আমরা আমাদের জীবনে দেখেছি। ঈশ্বর আপনাকে অপরিমেয় আশীর্বাদ, উপচিয়া উপচিয়া ঈশ্বর আশীর্বাদ দিতে চাচ্ছেন, কিন্তু বিষয় হচ্ছে আমরা কি সেই বিধবা মহিলার মতো ঈশ্বরের লোকের কাছে আসছে কিনা। প্রত্যেকের জীবনে একজন মেন্টর দরকার, প্রার্থনাশীল পার্টনার দরকার, যেন ঈশ্বর আমাদের জীবনকে আশীর্বাদ করে। প্রিয়জনেরা, আমরা সেই কথা চিন্তা করি যেন প্রভু আজকে আমাদের সেই দুর্দশা, হতাশাগ্রস্ত এবং আমরা সেই চিন্তার মধ্যে আছি, কিন্তু এইসব ফেলে দিয়ে আমরা ঈশ্বরের কাছে আসি, যেন ঈশ্বর আমাদের কি আছে, প্রভু আমার এই তালন্ত আছে, প্রভু আমার এই শিক্ষা আছে, প্রভু আমার এই চাকরি আছে, এর পরেই প্রভু আপনাকে উপচিয়ে দাঁড় করবেন, যেন ঈশ্বরের গৌরব আপনার ব্যক্তি জীবনে আপনি দেখেন, এবং ঈশ্বরের গৌরব যেন আপনার পরিবারে আসে, আপনার সমাজে আপনি প্রতিফলিত করতে পারবেন। আসুন আমরা চোখ বন্ধ করি এবং ঈশ্বরের কাছে আমরা নত হই। প্রভু আমরা প্রার্থনা করি যে প্রভু